আপনাকে ভুলবশত ছেড়ে দিয়ে গেছে কিংবা কিছু, কিংবা আপনার প্রতিবেশী যদি দেখে থাকে, যদি চিনতে পেরে থাকে, তিনারাও যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে সেরকম ব্যবস্থা অবশ্যই হবে। নমস্কার, কি নাম আপনার? আমার নাম কমলা। আগে আগে কমলা আপনার নাম কমলা? কমলা কি টাইটেল কি? দাস। কমলা দাস। সকালে কি খেয়েছেন? সকালবেলা কিছু খাইনি, মেয়েটা বাড়ি থেকে খাবার এনেছিল, ওখান থেকে নিয়ে এসে তারপরে বসিয়ে দিতে খাওয়া। যিনারা আমাকে ফোন করেছিলেন ওনারা কে হয় আপনার? আমাকে রাস্তা থেকে রেখে দিয়ে চলে গেছে বাড়ির লোক। বাড়ির লোক রাস্তায় রেখে দিয়ে চলে গেছে? হসপিটালে দেখাতে দিয়েছে, রেখে চলে গেছিলো। ওই মেয়েটা যাচ্ছিল, আমাকে এক জায়গায় রেখে গেছিলো, তারপরে ওইটি নিয়েছিলাম আমি। আমাকে কদিন ধরে আসে যায়, খাবার দিয়ে যায়, পরে আমি বসে থাকি ওখানে। তারপর আমার বললো আপনাকে একটা ব্যবস্থা করবো। ঠিক আছে। আপনার ছেলে মেয়ে কতজন? আমার দুটোই বাচ্চা, আমাকে দেখেন। দুটো বাচ্চা বলতে ছেলে না মেয়ে? দুটো মেয়ে। ওনাদের বিয়ে হয়ে গেছে? আচ্ছা, তো ওনাদের কাছেই ছিলেন এতদিন? ওনাদের কাছেই ছিলেন, তারপরে হঠাৎ? ছেলেরা জামাইগুলো ভালো না। আচ্ছা, জামাইগুলো ভালো নয়? কোমরে বল ভেঙে গেছে, পড়ে গিয়ে জল নিতে গিয়ে পড়ে গেছিল। এখানে অপারেশন করা, এই হাঁটু হাঁটতে গেছিল, পিজি করে পিস করে নামতে গেছি, ওখানে নামতে গেছি, এরকম মেঘের মধ্যে পড়ে গিয়ে ফাঁক হয়েছিল, বসে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে। মানে আপনাকে কি কোনোভাবে প্রহার করা হয়েছে? না, আমি পড়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি পড়ে গেছিলেন। পড়ে গেছিলাম। এমতো অবস্থায় আপনি কতদিন এরকম আছেন? আমি আজকে 10-12 বছর হয়ে গেল। আপনি এই রাস্তায় ঘোরাঘুরি করছেন? না, আমাকে নিয়ে এসেছিল, এই হসপিটালে অপারেশন হয়েছিল। হ্যাঁ, আমাকে বললো চলো তোমাকে নিয়ে যাই, আবার নিয়ে পাটা দেখাবো, দেখছি সেলাই কেটে গেছে, রস বেড়ে গেছে, বললো চলো নিয়ে দেখাবো। এবার কোথায় গেল, বসিয়ে রেখে দিয়ে তারা ঘুরে ঘাড়ে এসে বলছে কিছু খাবার আনছি না, আমি এখানে এখন খাবো না, আমাকে একটু ডাক্তার দেখাও, আমাকে নিয়ে চলো। বসা আসছি। চলে গেছেন ওনারা, পুনরায় ওনারা আর ফিরে আসেননি? আপনি কোনোভাবে এখানে প্রশাসনিক যারা এখানে থাকেন তাদেরকে কিছু বলেছিলেন? না, আমি কারোর সঙ্গে কথা বলবো কি বাবা, আমি তো রাস্তায় বসেছিল, ওই মেয়েটা না দেখা হবে, ওই মেয়েটাই আমাকে। যাই হোক, ওনারা কিন্তু আপনার দূত হয়ে এসেছে, ওনারা আপনার দূত হয়ে এসেছে, যার কারণে এত সুন্দর একটা আপনার জন্য প্রচেষ্টা করেছে। এটা আপনি মানেন তো? যে দিদিভাইরা আমাকে ফোন করেছিল, আপনার এই পরিস্থিতি দেখে ওনাদের মধ্যে মানবিক একটা কাজ করেছে বলে, তার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। আপনাকে আর কোনোভাবে কষ্ট পেতে হবে না, কি বুঝলেন? কিন্তু যিনারা, আপনার বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি তাহলে? আমার বাড়ি সোদপুর। সোদপুরে বাড়ি? সোদপুর এখান থেকে তো কিছুটা মনে হয়। আমি এখন এমন স্মৃতিশক্তি মনে আমার আস্তে আস্তে চলে যাচ্ছে, 4-5 দিন ধরে যে বাড়ি থেকে বের করে নিয়ে এসে আমাকে এই জন্য বললাম কী কষ্ট রয়েছি, একবার খোঁজও নেয় না, কিছু নেই। বাড়ি থেকে কেউই কোনোভাবে কোনো খোঁজ নেয়নি? কমলা মাসি, তাহলে এখানে সহযোগিতা কারুর কাছ থেকে কিছু না, কোনো রকমভাবে কারুর? হ্যাঁ, ওনারা বললেন যে কারুর কাছ থেকে আপনি কোনো সহযোগিতাও চাননি। ঠিক আছে, দুঃখ করবেন না, বুঝলেন? আপনি বাবার মতো, ছেলের মতো, আপনারা যদি আমাকে নিয়ে যান, জীবনে বাড়ি। একদম 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 একদম। আর একটা সুযোগ অবশ্যই থাকা দরকার আছে, প্রত্যেকের সুযোগ দেন, স্বয়ং ঈশ্বর দেন, ঠিক আছে? মনে করুন সেরকম কিছু বিষয় অবশ্যই আপনার জন্য রেকমেন্ড করব। যিনারা হয়তো ভুল করে যদি কিছু এমনভাবে আপনার মেয়েরা যদি ভুলবশত ছেড়ে চলে যায়, তিনারা যদি এই ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ, আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে, ডেসক্রিপশনেও নাম্বার আছে। তো অবশ্যই তিনারা যদি দেখেন, মনে হয় যে হ্যাঁ
আপনাকে ভুলবশত ছেড়ে দিয়ে গেছে কিংবা কিছু, কিংবা আপনার প্রতিবেশী যদি দেখে থাকে, যদি চিনতে পেরে থাকে, তিনারাও যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে সেরকম ব্যবস্থা অবশ্যই হবে। তত সময় চলুন, আমাদের বাড়িতেই থাকবেন। আমাকে ওগুলো দেখাচ্ছিল, বলে দেখে না, দেখে নেন, বলে এখন যত্ন থাকবেন। বলি বাবা আমাকে দিয়ে আসো, আমি চলে যেতে পারে, আসতে নিয়ে যাবে তোমাকে দাঁড়া, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার সমস্ত কিছু থেকেও আপনি নিঃস্ব, আপনি খোঁজ নিতে তো পারতেন একটু। তার কাছে খোঁজ নেবো। স্বামী কত বছর হলো মারা গেছে? আমি আজ 19 বছর হলো মারা গেছে। 19 বছর স্বামী মারা গেছে। তাহলে মেয়েদের কাছেই আপনার জীবিকা চলতো, মেয়েরাও এখন ছেড়ে দিয়েছে, ছেলে পুলে নেই। তাহলে ঠিক আছে, আপনার জিনিসপত্র কিছু আছে? ওই ব্যাগটার মধ্যে যা দিয়েছিল, একটা জামা নতুন জামা এনে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। আমি শাড়ি পরতে পারি না বাবা, আমার এখানে লাল বলে আমি দেখি বাবু এখানে মানে অ্যাকচুয়ালি হয়েছেটা কি এই জায়গাটায়? এখান থেকে ভিতরে বল থেকে, কোমরের বল থেকে ভেঙে গেছে। কোমরের বল সরে গেছে, ভেঙে গেছে, অপারেশন করা রড দিয়ে অপারেশন করা আছে। কত বছর আগে এটা হয়েছে? 7-8 বছর হয়ে গেছে। আচ্ছা, 7-8 বছর হয়েছে এটা মানে অপারেশন হয়েছে। তারপর থেকেই আপনি হাঁটাচলা করতে পারেন না? হাঁটছিলাম, হঠাৎ আস্তে 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 ক্রমশ হাঁটাটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্রমশ হাঁটাচলা বন্ধ হয়ে গেছে। এই পা নিয়ে আমি বাজার হাট, দোকান করে রান্না সব কিছু করতে পারতাম। আর সেই শ্রাবণ মাস থেকে আমি একদম বসে গেছি, আমার আর পা উঠছে না। তাও ওই গলির মধ্যে হাঁটাহাঁটি করি, পারি না বাবা। মনোবল হারাবেন না, না মনোবল হারালে তো বাঁচবো না। একদম মনোবল হারাবেন না, একদম স্ট্রং থাকার আছে। ঠিক আছে, আমাকে ভর দিয়ে আপনি হাঁটতে পারবেন? একটু চেষ্টা করুন। কষ্ট হয় বাবা। আচ্ছা, আমাকে পুরো ভর দিন, আমার উপরে পুরো ভর দিন। আমার এই পাটা তো ওঠে না একদম, ওই জন্যই এই পাটা একদম ওঠে না। আচ্ছা, এই পাটা টানে টানে এই যে হাতটা, এটা অক্ষত হয়ে যাচ্ছে, এটা ঠিক হয়ে যাচ্ছে। রাত্রিবেলায় এই দুটো পা এক করে শুতে পারি না। আমি 6-8 বছর ধরে আমি সোজা হয়েছি, এদিকেও কাটতে হয় না, এদিকেও কাটতে পারি না। আমার দেহ তো কিছু হয়ে যাবে, আমি একদম না থাকার আগে বেঁচে না থাকার মতো হয়ে গেছে। না 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 না, এরকম কথা বলবেন না, এইরকম কথা বলছেন কেন? আপনাদের এই জিনিস পেয়ে আমি ভাবলাম যে আমার জীবনে একটা উন্নতি হলো। একদম 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 একদম, সে বিষয় নিয়ে আপনি নিশ্চিত থাকুন। ঠিক আছে, আচ্ছা, ওই পাটা কোনোভাবে তো নাড়াতে পারেন না? একটু দাঁড়িয়ে চেষ্টা করুন, দাঁড়ান, মনে করুন আপনার কিছুই হয়নি। ঠিক আছে, আপনি আমার কাঁধে ভর দিয়ে দিন, এখানটা, হ্যাঁ দিয়ে দিন, চলুন হাঁটুন, হ্যাঁ চলুন। একদম অসুবিধা হচ্ছে? ওই দিকে কি দাঁড়াবো? না না, আমার কোনো কষ্ট হবে না। আপনার অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, চলুন। এই 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 দিকটা ধরে নিলে মনে ভালো হবে, কোনো অসুবিধা নেই। এই দিকে ভর দিন, এই কাঁধে ভর দিন। আস্তে করে করতে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমি 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 পজিশন করে দিচ্ছি। কেন? আমার মনে ডাউট হচ্ছে, তো এই জন্যই জিজ্ঞাসা করলাম। কেন কেন বলুন না। মেদিনীপুর কি? আমার বাবার জন্মস্থান মেদিনীপুর, তো ওই জন্যই আমি কোনো লোক কথা দিলে চুপ করে গান শুনে শুনে তাকে বলি। হ্যাঁ, আমার জন্মস্থান পূর্ব মেদিনীপুরে। ওই পূর্ব মেদিনীপুরেই তো আমারও কার সব আছে, বাবার জন্মস্থান ওইখানে। তাই? কি দেখে সবাই বললেন?
আপনার কথাতেই আমি ধরে নিয়েছি। আমার কথার মতো পূর্ব মেদিনীপুরের টান আছে না? হ্যাঁ, মেদিনীপুরের কথা লোকেদের যেমন ভগবান তাদের শিক্ষিত করা, ভদ্রতা করা সবকিছু, আমি কিন্তু একদম মুখ্য করব না না, কেন এমনি না। কেন বলি বাবা, আমি সত্যি বড় দুষ্টু ছিলাম ছোটবেলায়। লোকের আপনাদের মধ্যে ছেলেদেরকে বলতে হয় চান করবি, সাবান নিবি, তোদের গাছ ময়লা ভর্তি, বাড়ির পাশে পুকুর, সাবান নিবি, চান করবি, সাবানটা মাখবি, মেখে ফেলে দিবি। আগেকার দিনের রেক্সোনা সাবান 5 টাকা পাওয়া যেত, এরকম মোটা মোটা। বলে দিদি দিয়ে দিচ্ছিস, বাড়িতে গেলে মার খাবি, আমি তোদের গায়ে ছুঁয়েছি, ওটা আমি আমার গায়ে তুলবো। এই তোরা তো জানিস আমার বাবার, আমি একটা মেয়ে শালিমার না করতে হলে দিবে ছিল বাবা, ওরকম বউরা চান করতে গেছে। আচ্ছা, ওই যে সাঁওতালি ছিল না, সাঁওতালিরা ওইখানে আমাদের বাড়ির কাছে ইটখোলা আছে, সাঁওতালিরা চান করতে আসতে, ওরা কি দিয়ে মাথা কষ্ট বসে বসে দেখতাম। সুতোহাটা থানায় বাবার মামার বাড়ি, আর হাজরা মোড় যেটাকে বলতে এখন ঘুরে গেছে, এখন মঞ্জুশ্রী সিনেমা হল হয়ে গেছে। আচ্ছা, বা দিক দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, আচ্ছা, ওই তেল মিল যে হয়েছে না, বিরাট এরিয়া, বিরাট এরিয়া নিয়ে তেল মিল হয়েছে। হ্যাঁ, আমার দুনিয়ায় সব থাকতে অন্ধকার বাবা। কাঁদবেন না, কথা তো বলছেন। আমরা ভাইপো, হ্যাঁ, সবাই শিক্ষিত, আমি কিন্তু ভেবেছিলাম চলে যাবো, খালি গল্প বানাতে পারবো না। আচ্ছা, সুতাহাটা চলে যাওয়ার চিন্তাধারা ছিল? হ্যাঁ, খুব ইচ্ছা ছিল চলে যাবো, কিন্তু পায়ের এই পরিস্থিতির কারণে ইচ্ছাটা দমন করলেন? হ্যাঁ, ছেলে মেয়ে সব আছে, যাই না তো। কতগুলো ভাই? 3 ভাই মারা গেছে, এখন শুধু বড় বৌদি মারা গেছে, অনেকেই মারা গেছে, বড় ভাইজি মারা গেছে, অনেক মারা গেছে। আপনার নিজের ভাইরা মারা গেছে সবাই? আছে, ভাইপো ভাইজিরা আছে। ভাইপো ভাইজিরা আছে। আমি কারোর সঙ্গে সম্পর্ক রাখি না, কেন আমার অর্থহীন না। আচ্ছা, আপনি অর্থহীন, এটাই সব থেকে বড় হচ্ছে, আপনি অভিশাপ নিয়ে ঘুরছেন। বুকের মধ্যে এটাই আমার জ্বালা। যা যেমন পয়সা থাকলে দুনিয়ায় সবাই খুঁজতো, পয়সা নেই দেখে আমার কেউ খোঁজে না। তো আপনাকে চিকিৎসা সোদপুর থেকে করতে নিয়ে এসেছিল না কোথা থেকে? না, সোদপুর থেকে নিয়ে এসেছিল, পাড়ার ছেলেরা নিয়ে এসেছিল। আমার এই হেলথ কার্ড করেছিলাম বাবা। হ্যাঁ, হেলথের কার্ড। ওই হেলথ কার্ডের দিকেই আমার হয়েছিল অপারেশনটা। আচ্ছা 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 আচ্ছা। এখন আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, 80,000 টাকা খরচা হলো, পাটা আমার ভুল অপারেশন হয়ে গেছে। আচ্ছা, আমি নিজেই বুঝতে পেরেছি ভুল অপারেশন হয়ে গেছে। বুঝেছেন? এই বেডটা তো, এই বেডটা আপনার। পাটা কি একদম চাপা খুলে দিন। হয়ে গেছে। এখানে সমস্ত বন্ধু বান্ধব আছে আপনার, ঠিক আছে? আস্তে আস্তে পরিচয় করিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ।
একদম একদম মা হারানো সবাই তো মায়ের মতো। একদম একদম ঠিক আছে। বন্ধুরা, এত সময় আপনারা দেখলেন যে ওনাকে কি পরিস্থিতি থেকে আমরা তুলে নিয়ে এলাম। সত্যিই খুব খারাপ পরিস্থিতির মধ্যে মা ছিলেন এবং ওনার একটা পা সম্পূর্ণভাবে ভাঙা এবং খুব খারাপ পরিস্থিতির মধ্যে ওই জায়গায় ছিলেন। ওনার দুটো মেয়ে যারা খুবই অমানবিক একটা কাজ করেছে, যেটা মাসিমার কাছ থেকে আমরা শুনলাম, মায়ের কাছ থেকে শুনলাম যে ওনার দুটো মেয়ে থেকেও আজ ওনাকে প্রায় 6 মাস রাস্তায় থেকে ভিক্ষা করে ওনাকে এইভাবে এই পঙ্গু অবস্থায় ওনাকে দিন যাপন করতে হয়েছিল। কোনো সহৃদয় ব্যক্তি আমাদের ফোন করে জানায় এবং আমরা ঘটনার জায়গায় পৌঁছাই, আমরা ওনার কাছে পৌঁছাই এবং সেখান থেকে আমরা ওনাকে নিয়ে আসি। কিন্তু ওনার এখনো পর্যন্ত ব্যাক বনে ওনার ঘা হয়ে আছে, কোমরের দিকে ওনার একটা ঘা আছে যেখান থেকে হালকা রস যাচ্ছে। আমরা সেটা ট্রিটমেন্টের মাধ্যমে চেষ্টা করব সুস্থ যাতে হয়ে যায় উনি। সব থেকে বড় বিষয়, আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, বাড়ির পরিবারের সদস্যদেরকে এইভাবে অবহেলা করবেন না। যতটুকু সামর্থ্য পাশে রাখুন, তাহলে ওনাদের শেষ জীবনটা হয়তো খুব সুন্দরভাবে কাটতে পারে। আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, কারণ আমরাও প্রত্যেকে মায়ের সন্তান এবং বাবা মায়ের যত্নে আমরা বড় হয়েছি। তো বৃদ্ধ বয়সে বাবা মারাও আশা করে ছেলে মেয়েদের যত্ন পাওয়ার, কিন্তু সেই জায়গা থেকে যখন বঞ্চিত হয়, শরীরের কষ্ট থেকে মনের কষ্ট থেকে বড়, যে কষ্টে এখন উনি ভুগছেন। এবং ওনার কথা শুনে সত্যি খুবই কষ্ট লাগছে যে আজকের দিনে দাঁড়িয়ে একজন ব্যক্তিকে এইভাবে রাস্তায় ফেলে চলে যায়, কিভাবে সেই মানসিকতা তৈরি হয়। এবং আমরা চাইব, যদি আপনারা এই মাকে চিনে থাকেন, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই ফোন করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে ওনার যদি কোনো তথ্য জেনে থাকেন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। কারণ মানসিক ভারসাম্যহীন উনি। আপনারা এত সময় সঙ্গে ছিলেন এবং আগেও আপনারা সঙ্গে থাকবেন। এভাবে আপনারা সহযোগিতা করুন, সাপোর্ট করুন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে যেমনভাবে পারেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে আমরা এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের সঙ্গ পেলে আমরা এই কাজকে আরও দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। এটুকু আপনাদের কাছ থেকে আশা করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন। সকলকে নমস্কার।